وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাহফিলের রূহ এবং প্রাণ হচ্ছে দুরূদ শরীফ। আমরা এখানে এসেছি গুনাহ নিয়ে যাব, গুনাহ মাফ করাই। কিসের উসিলায়? দুরূদ শরীফের উসিলায়। এই জন্য মুরব্বী, যুবক, ছোট কারো জবান যাতে বন্ধ না থাকে, প্রত্যেকের জবান খুলে মন থেকে মহব্বত নিয়ে উচ্চস্বরে দুরূদ শরীফ পড়ুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা अर्श की अक्ल दंग है, चरख में आसमान है, जाने मुराद अब किधर, हाँ ये तेरा मकान है। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना। पेशे नजर वे नौबहार, सजदे को दिल है किए सर कुरू किए, हाँ यही इम्तिहान है। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना। खौफ न रखे रज़ा ज़रा, तू है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है
नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर ये जान सी दौलत खोता है, जो इश्क नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। গাউসিয়া কমিটি বাংলাদেশ বটতলী হলদিয়াপাড়া শাখার ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমানদের সহযোগিতায়, আন্তরিকতায়, বদান্যতায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে এই হলদিয়াপাড়া দোকানের মোড় সংলগ্ন ময়দানে আয়োজিত সপ্তম আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ শামসুল আলম কোম্পানি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, যার উপস্থিতিতে আমাদের মাহফিলের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, উস্তাদে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি হুজুর শাহ সুফি হযরতে কেবলা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা পীরে তরিকত জনাবে আলহাজ মৌলানা মোহাম্মদ নুরুসফা সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি আজকের মাহফিলে দীর্ঘক্ষণ তকরির পেশ করেছেন, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, আজকের মাহফিলের মুখ্য আলোচক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক, সুন্নি জনতার প্রাণ স্পন্দন, মুজাহিদে মিল্লাত, ফখরে আহলে সুন্নাত জনাবে আলহাজ মাওলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কিছুক্ষণ পর তশরিফ আনয়ন করবেন। আজকের মাহফিলের অন্যতম বক্তা উরকিচ্চার মোহাম্মদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদি মিল্লাত জনাবে মাওলানা হাসান রেজাল কাদরি সাহেব, মঞ্চাসীন হযরত উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, বিরাদরানে দ্বীন মিল্লাত, আমার সামনে বড় ভক্তি, মোহাব্বত, আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা বাবাতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, যদি লাইভ চলে থাকে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে
লক্ষ কোটি শুকরিয়া সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তাশরিফ রেখে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা মঞ্চে তাশরিফ রেখে মঞ্চ আলোকিত করেছেন, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন কিংবা ঘরে দুয়ারে উজু কালাম করে মাহফিল শ্রবণ করার অপেক্ষায় মা বোনেরা রয়েছেন, অথবা লাইভ চললে লাইভে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের জন্য ফরিয়াদ জানাই, কাল কঠিন হাসরের দিবসে যেদিন নফসি নফসি রব হবে, মানুষ বেদিশা হবে, মাতালের মতো হবে, নিশাগ্রস্তের মতো হবে, মানুষ আশ্রয় খুঁজবে, ঠিক ওই কঠিন পরিস্থিতিতে অধ্যক্ষের আজিম শান সুন্নি সম্মেলন আমাদের প্রত্যেকের জন্য নাজাত এবং মুক্তির উসিলা হোক। জবান খুলে উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরেও ইনশাল্লাহ তকরির হবে। মাঝখানে আমি শুধুমাত্র দোয়ার জন্য আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আমার পাশে আজকের মাহফিলের প্রধান অতিথি মেহমানে আলা তশরিফ ফরমা হুজুরকে দেখে আমার হুজুরের আব্বা হুজুরের কথা আমার মনে পড়লো। আজ থেকে বহু বছর মানে প্রায় 35 বছর আগের কথা বলতেছি, যখন আমি 1988 সালে কামেল পাস করি, তখন আমার এদিকে আসা যাওয়া হতো। আমি এখানে অনেক তকরির করছি সেই সময়। তো সভাপতি থাকতেন হুজুরের আব্বা হুজুর, আমি ওয়াজ করতাম, হুজুর তশরিফ রাখতেন। আমার মাহফিলের পরে হুজুর সভাপতির তকরিরে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। তো হুজুরের অনেক দোয়া আমি পেয়েছি। আজ হুজুরের শাহজাদা আমার পাশে আছেন, তো আমি অত্যন্ত ভাগ্যবান মনে করতেছি নিজেকে। আপনারা যারা আসছেন আপনারাও বড় ভাগ্যবান, যেহেতু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, একদিকে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, অপরদিকে সোহাদায়ে কারবালা, আবার ফাতিহায়ে ইয়াজদাহুম শরীফ উদযাপন, সবগুলো মিলিয়ে সপ্তম সুন্নি সম্মেলন। আপনারা জানেন এবং লিফলেট আপনারা পেয়েছেন, উলামায়ে কেরামকে, আলোচক বৃন্দকে সাবজেক্ট দেওয়া হয়েছে। আমার ব্যাপারও তার বিপরীত নয়। সঞ্চালক সাহেব ওনার সঞ্চালনায় বলেছেন যে আমার সাবজেক্ট হচ্ছে সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব। আমি অত্যন্ত খুশি হলাম এই কারণে, যেহেতু বিভিন্ন জায়গায় মাহফিলে আমাদেরকে সাবজেক্ট দেয় মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব, মাতা পিতার গুরুত্ব, মাতা পিতার প্রতি সদাচরণ, এগুলো সাবজেক্ট দেয়, কিন্তু সন্তানের প্রতি যে মাতা পিতার দায়িত্ব রয়েছে এই সাবজেক্ট কম দেয়। কিন্তু আজকে এখানে একসাথে উভয়টা দিয়েছে, সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। তাহলে আমরা যদি আমাদের সন্তানদের দায়িত্ব পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দায়িত্ব মাতা পিতার উপর অর্পিত হয়েছে সন্তানদের প্রতি, সন্তানের জন্য, সন্তানদের ব্যাপারে মাতা পিতা যে হক আদায় করতে হবে, সেই হক যদি মাতা পিতা আদায় করে, সন্তানরা বড় হওয়ার পর মাতা পিতার হক অবশ্যই আদায় করবে। আর মাতা পিতারা যদি সন্তানের হক আদায় না করে,
তাহলে মাতা পিতা আবার সন্তান থেকে অধিকার পাওয়ার আশা নিয়ে বসে টাকাটা, এটা কি কেমন লাগে? এই জন্য আমি বলবো যে মাতা পিতা সন্তানের অধিকার আদায় করবে, সেই সন্তান মাতা পিতার হক আদায় করবে। আপনারা কথা বলতেছেন না, ঠান্ডা মনে বেশি লাগতেছে আপনাদের কাছে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের সন্তানদেরকে, নিজের আহালকে, নিজের পরিবারকেও, সন্তানকেও জাহান্নাম থেকে রক্ষা করো। নিজেও বাঁচো এবং নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততিকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে নিজেকেও বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। তাহলে আমরা আমাদের সন্তানদের অধিকার যদি আদায় করি, এই সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে সঠিক পথে তারা থাকবে, মাতা পিতার খেদমত করবে। আর এই মাতা পিতার খেদমত করে সন্তান আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। আর সন্তানের প্রতি মাতা পিতার উপর যে দায়িত্ব, সে দায়িত্ব যদি মাতা পিতা পালন করে, তাহলে মাতা পিতাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরা থেকে বাঁচতে পারবে। মাতা পিতা সন্তানের হক আদায় করবে আগে, কারণ সন্তান আগে না মাতা পিতা আগে? বলেন না, ওনার কথা না বুঝতে লাগে মোল্লা, আজকে সঙ্গের জন্য না যে উজুরি করলে কথা কইতেন না একদম। সন্তান আগে না মাতা পিতা আগে? মাতা পিতা আগে, তারপর সন্তান। দেখেন, সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, সন্তানের হক শুরু হয়ে গেছে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, সন্তানের হক আদায় করা আরম্ভ হয়ে গেছে। কিভাবে? আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের সাথ করতেছেন, এই আমার উম্মত, তোমরা যখন বিবাহ শাদী করার উপযুক্ত হবে, তোমাদের জন্য যখন মেয়ে দেখা হবে, পাত্রী দেখা হবে, তখন তোমরা চারটি জিনিসের ব্যাপারে খেয়াল রাখবা। কয়টি? চারটি। বিয়ে করার সময় চারটি গুণ ওই মহিলার কাছে, ওই মেয়ের কাছে, ওই পাত্রীর কাছে আছে কিনা তোমরা সেটা দেখবে। এগুলা দেখে তোমরা বিয়ে করবে। কে বলতেছেন? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস শরীফ খানা আছে, মিশকাত শরীফে হাদিস খানা দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠা আছে। আল্লাহর প্যারা মাহবুব ইরশাদ করেন, তুনকাউল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মহিলাদেরকে তোমরা শাদী করবে। কয়টি? চারটি গুণ দেখে তোমরা শাদী করবে। চারটি গুণ থাকলে ওই মহিলাকে শাদী করা যায়। তুনকাহুল মারআতু লিআরবাইন, এই চারটি কি কি দেখেন আল্লাহর নবীজি নবুয়তের জমানে কত সুন্দর করে বলেছেন। এক নম্বর হচ্ছে লিমালিহা, 2 নম্বর ওয়ালি হাসাবিহা, 3 নম্বর ওয়ালি জামালিহা,
চতুর্থ নম্বর ওয়ালিদিনিহা, নবীজি ইরশাদ করেন এই চারটি গুণ পাত্রের ভিতর আছে কিনা দেখবে। পাত্রের ভিতর এই গুণগুলা থাকলে তোমরা শাদী করতে পারো, কোনো বাধা নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ কি কি? নবীজি ইরশাদ করেন এক নম্বর হচ্ছে ওই মহিলার কাছে সম্পদ আছে কিনা, লিমালিহা, তার বাবার কাছে সম্পদ আছে কিনা, মহিলার সম্পদ পাবে কিনা, ওয়ালি হাসাবেহা। দ্বিতীয় নম্বর ওই মহিলার বংশীয় গুণ আছে কিনা, বংশীয় গুণ, বংশীয় মর্যাদা আছে কিনা। তিন নম্বর ওয়ালি জামালিহা, ওই মহিলার মধ্যে সৌন্দর্য আছে কিনা, সুন্দরী মহিলা কিনা, ওয়ালিদিনিহা। চতুর্থ নম্বর হচ্ছে ওই মহিলার মধ্যে দিনদারি, পরহেজগারি, খুদাবিরতা, ওই মহিলার ভিতর আছে কিনা, মহিলা আল্লাহওয়ালা কিনা, ওই মহিলার নামাজ আদায় করে কিনা, ওই মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করে কিনা, ওই মহিলা রোজা রাখে কিনা, ওই মহিলা পাক্কা সুন্নি ঈমানদার কিনা, এটা দেখতে হবে। এই চারটি গুণ মহিলার মধ্যে থাকলে আল্লাহর নবীজি ইরশাদ করেন উম্মত তোমরা ওই মহিলাকে শাদী করো। কয়টি গুণ? চারটি। এক নম্বর সম্পদ মহিলার কাছে আছে কিনা, দুই নম্বর বংশীয় মর্যাদা আছে কিনা, তিন নম্বর সুন্দরী কিনা, চতুর্থ নম্বর দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা কিনা। এই চারটি বলার পর আবার নবীজি কি ইরশাদ করতেছেন দেখেন। আমার নবীজি এই চারটি গুণ বলার পর আবার বলতেছেন ফাসফার বেজাতিদ দ্বীন। এই আমার উম্মত ওই মহিলার মধ্যে চারটি গুণের কথা আমি নবীজি তোমাদেরকে বলেছিলাম। ওই চারটি গুণের মধ্যে এক নম্বর বলেছিলাম সম্পদ আছে কিনা। উম্মত রে শুনো, সম্পদ মহিলার কাছে নাই, বাবা গরিব, স্যাক্রিফাইস করতে পারবা, কোনো সমস্যা নাই। দ্বিতীয় নম্বর বংশীয় মর্যাদা বেশি কিনা, বংশীয় মর্যাদা নাই, নিম্ন বংশের, স্যাক্রিফাইস করা যাবে, কোনো সমস্যা নাই, এটা না থাকলেও সমস্যা নাই। তৃতীয় নম্বর ওয়ালি জামালিহা, ওই মহিলা অতিরিক্ত সুন্দরী নয়, এটাও স্যাক্রিফাইস করা যাবে, মোটামুটি চলে, এটা স্যাক্রিফাইস করা যাবে। যদি চতুর্থ নম্বর গুণ ওই মহিলার মধ্যে থাকে, চতুর্থ নম্বর কি বলেছিলাম, দিনদারি, পরহেজগারি, আল্লাহওয়ালা, খুদাবিরতা, ওই মহিলার মধ্যে থাকলে মহিলা পাক্কা সুন্নি ঈমানদার, নামাজি, কালামি, ব্যবহার সুন্দর, আচার আচরণ সুন্দর, পর্দানসীন, এই একটি গুণ চতুর্থ নম্বরের গুণ ওই মহিলার মধ্যে থাকলে উম্মত আগের তিনটাকে তোমরা বাদ দিতে পারবে। সবাই বড় করে বলেন সুবহানাল্লাহ। এই পরের চতুর্থ নম্বর যেটা আছে, এটা যদি থাকে, মহিলা দিনদার, মহিলা পরহেজগার, মহিলা আল্লাহওয়ালা, মহিলা সুন্নি মুসলমান, মহিলা নামাজ পড়ে, মহিলা রোজা রাখে, মহিলা কোরআন তেলাওয়াত করে, ওই মহিলা মা বাবার কথা মানে, ওই মহিলার আদব কায়দা সুন্দর, তাহলে তোমরা এই গুণের কারণে আগের তিনটা গুণকে কি করতে পারবা, স্যাক্রিফাইস করতে পারবা। না থাকলে অসুবিধা নেই, কারণ মাল নাই, সম্পদ নাই, কোনো সমস্যা নাই, বংশীয় মর্যাদা নাই, কোনো সমস্যা নাই, সুন্দরী কম, কোনো সমস্যা নাই, কিন্তু দিনদার, এর দিনদার মহিলাকে যদি তুমি ঘরে নিয়ে আসো, এটা সুন্দরও কম, সম্পদও নাই, বংশীয় মর্যাদা নাই, কিন্তু এই মহিলা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা হওয়ার কারণে হয়তো দেখা যাবে এই মহিলার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা ওলি সন্তান দিতে পারে। ওই মহিলা থেকে যদি আপনার একটা ওলি সন্তান আসে, একটা সন্তান আসলো, যে সন্তান আল্লাহর ওলি, যে মহিলার কাছে সম্পদ নাই, বংশীয় মর্যাদা নাই, সুন্দরীও কম, দিনদারি আছে, ওই মহিলা থেকে মাহবুবে খালেক বাবা মোহসেন আলিয়ার মতো একজন ওলি আসছে। ওই মহিলা থেকে, চার পীর আউলিয়া থেকে যে কোন একজন ওলি ওই মহিলা থেকে আসছে। ওই মহিলা থেকে 12 অলিয়ার একজন আসছে।
ওই পরেশগার মহিলা থেকে হযরতে শাহজালাল ইয়ামানির মতো ওলি আছে, গৌসুল আজম মাজমান্ডারের মতো ওলি আছে, শাহিনশাহ শ্রীকুটের মতো আল্লাহর ওলি আছে, ইমাম শের বাঙ্গালের মতো ওলি আছে। তাহলে তো আপনি ওই তিনটা যে স্যাক্রিফাইস করছেন, একটাকে প্রাধান্য দিয়েছেন তাকওয়া, দিনদারি, পরেশগারি, তাহলে তো আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও তো কামিয়াব। আপনি একজন ওলির বাবা হতে পারলেন কার মাধ্যমে? ওই দিনদার পরেশগার মহিলার মাধ্যমে। কিন্তু আমরা কি করি? আমরা দিনদার দেখি না, পরেশগার দেখি না, আমরা দুটা জিনিস বেশি দেখি, একটা সম্পদ আর একটা সুন্দর। এই দুটা আমরা বেশি দেখি না। অনেকে সম্পদের লোভে পরে বিয়ে করে, অনেকে সুন্দরের পরে বিয়ে করে, বংশীয় মর্যাদাও দেখে না, দিনদারি পরেশগারিও দেখে না। যার কারণে সুন্দরী মহিলা সুন্দরের মধ্যে পাগল হইয়া বিয়ে করলো, দেখা যাচ্ছে 2 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর ডিভোর্স হয়ে গেছে। এই সুন্দরের মজা কতদিন? এখন স্বামী স্ত্রী বরাবরই নেই, সম্পদ দেখে বিয়ে করছে, এখন স্বামীকে বারবার বিবি বলতেছে 8 টিয়া দিয়ে তুই চলতে লাগবে, আর 12 টিয়া দিয়ে চলতে লাগবে। এরকম বলতে বলতে দেখা যাচ্ছে দুইজনের মধ্যে মন মানিল। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে দেখেন প্রতি মাসে কমপক্ষে 8,000 9,000 ডিভোর্সের দরখাস্ত করতেছে, সেপারেট। এই মহিলার তালাক হয়ে গেছে, মহিলা স্বামী থেকে চলে যাচ্ছে চাচ্ছে, স্বামী তালাক দিয়েছে অথবা বউ স্বামী থেকে তালাক নিতে চাচ্ছে, এরকম দরখাস্ত প্রতি মাসে 8,000 9,000। আমি যখন এই কথা বলছি, আমাকে একজন বলতে শুধু এখানে আরো কম, যে ঢাকার মধ্যে আরো বেশি। কেন? মুসলমানের সন্তান বিয়ে করছে কি এটা ছেড়ে দেওয়ার জন্য? এটা স্বামী স্ত্রীর বন্ধন, এটা মৃত্যু পর্যন্ত। কেন মাঝখানে সেপারেট হচ্ছে? কেন মাঝখানে আজকে বিবি স্বামী থেকে পৃথক হয়ে যাচ্ছে? আমরা ওই নবীজির কথা শুনি নাই, নবীজির কথাকে আমরা মূল্যায়ন করি নাই, নবীজির বাণীকে আমরা গুরুত্ব দেই নাই। আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত স্যাক্রিফাইস করলে, তোমরা বাদ দিলে সম্পদের কথা বাদ দিতে পারো, বংশমর্যাদার কথা বাদ দিতে পারো, সৌন্দর্যের কথা ছেড়ে দিতে পারো, যদি ওই মহিলার মধ্যে একটা জিনিস থাকে, সেই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া, দিনদারি, পরহেজগারি। এটা যদি থাকে, বাকি সব বাদ দিয়ে দেন। আজকে গৌসুল আজম দস্তগীরের মতো, শাহিনশাহ বগদাদের মতো এত বড় মহান ওলি, উনি তো আসমান থেকে টপ করে পড়েন নাই, উনিও তো মা বাবার মাধ্যমে আসছেন, নাকি? মা বাবার মাধ্যমে আসছেন। আপনারা শুনেছেন আমার বরপিসা হুজুরের আব্বা জানার কথা, হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, উনি ওই আপেল যে বেঁচে যাচ্ছিল, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আপেল খাওয়ার পর ওনার ভিতরে আসছে, হারে যদি বা নদী দিয়ে বেঁচে বেঁচে যাচ্ছে, কিন্তু এই আপেলটা কোনো না কোনো বাগানের ফল। তালাশ করতে করতে বাগান পেয়ে গেলেন। এই বাগানের খোঁজ নিয়ে দেখতেছেন, এই বাগান হযরত আব্দুল্লাহ সৌমেই রহমতুল্লাহ এর বাগান। কার বাগান? হযরতে আব্দুল্লাহ সৌমেই রহমতুল্লাহ এর বাগান। এখন ওনার কাছে গেছে, বলছে 12 বছর বাগানের খেদমত করতে হবে, 12 বছর বাগান দেখাশোনা করতে হবে, তারপর আপনি যে আমার ফল দেখাইছেন আমি মাফ করব, মাফ করব। 12 বছর গেল, বলতেছে 12 বছর হয়েছে, ঠিক আছে, আমি মাফ করবো, আরেকটা কন্ডিশন আছে। কি? আমার একটা মেয়ে আছে, অন্ধ, বোবা, বধির, ল্যাংড়া, লুলা, এই মেয়ে বিয়ে করতে হবে, তারপর আমি মাফ করে দেব। বলে আমার এই যে আপনার আপেলটা খেয়েছি না বলে, এটা আমি মাফ করানোর জন্য এই আপনার এই মেয়েকেও বিয়ে করতে আমি রাজি আছি। দেখেন কেমন আল্লাহওয়ালা। তো ওনাদের ঘরে বরপিসা হুজুর না আসবে, কার ঘরে আসবে? বিয়ে শাদী হয়ে গেল, যেদিন নতুন বধূর সাথে স্বামীর সাক্ষাৎ হবে, এক কামরার মধ্যে হযরতে সৈয়দনা আবু সালেহ মুসা জঙ্গি দুস
উনি আমার প্যারা নবীজির আওলাদ, নবীজির আওলাদ। যখন কামরার ভিতর গেলেন, দেখতেছে অন্ধ নয়, একজন মহিলা যিনি বসে আছে উনি তাকিয়ে আছে ওনার দিকে। কালো নয়, কুস্ত্রী বিস্ত্রী নয়, রূপসী, একেবারে পুরা রুম আলোকিত করে রাখছে চেহারার নূরে। দেখা যাচ্ছে উনার পাও ভালো, হাতও ভালো। এসব দেখে উনি বেরিয়ে চলে আসছেন। উনি মনে করলেন আমি কোন অন্য মহিলার ঘরে ঢুকে গিয়েছি মনে হয়। শাশুড় তো বাইরে দাঁড়িয়ে আছে। বাবা কি ব্যাপার? ও আমার শাশুড় জান, আপনি বলেছিলেন এমন মেয়ে আপনার, যে মেয়ে লুলা ধরতে পারে না, ল্যাংড়া, হাঁটতে পারে না, অন্ধ, চোখে দেখে না, বধির, কানে শুনে না, বোবা, কথা বলতে পারে না, সুন্দরী নয়। কিন্তু শ্বশুর আব্বা, আমি যে কামরায় গেলাম ওই কামরার মধ্যে এক রূপসী সুন্দরী মহিলাকে দেখলাম, যার হাতও ভালো আছে, পাও ভালো আছে। আমি মনে হয় বেগানা মহিলার কাছে চলে গিয়েছি। হুজুর, শ্বশুর আব্বা, এই কারণে আমি আবার বেরিয়ে চলে আসছি। হযরতে খাজা আব্দুল্লাহ শমী রহমতুল্লাহ বলতেছেন, বাবারে, ও সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি, দোস্ত, যে কামরার মধ্যে তুমি প্রবেশ করেছো, ওই কামরা যে মহিলাকে দেখেছো, সেই মহিলার সাথে তোমার আগদ হয়েছে। ওই মহিলায় তোমার আগদ করা বিবি। বলে আপনি তো বলেছিলেন অন্ধ চোখে দেখে না। বলে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে অন্ধ চোখে দেখে না, এই কথা বলেছিলাম এই কারণে, যেহেতু দেশের মহিলারা বেগানা পুরুষের দিকে তাকায়, এরা বেগানা পুরুষকে দেখা দেয়। আমার মেয়ে এই চোখে কোনোদিন বেগানা পুরুষকে দেখে না। আমি ল্যাংড়া বলছি, আমার মেয়েকে মানুষ এই পা দিয়ে অন্যায়ের পথে হাঁটে, আমার মেয়ে কোনোদিন অন্যায়ের পথে হাঁটে নাই। আমি নুলা বলছি এই কারণে, মানুষ অনেক হারাম কিছু ধরে, আমার মেয়ে এই ধরনের কিছু স্পর্শ করে নাই। আমার মেয়েকে আমি বদির বলেছি, কানে শুনে না, মানুষ গান বাজানা শুনে, আমার মেয়ে কোনোদিন এই কানে গান বাজানা শুনে নাই। মানুষ গান করে, মানুষ অশ্লীল কথাবার্তা বলে জবান দিয়ে, আমি আমার মেয়েকে বোবা বলেছিলাম, যেহেতু আমার মেয়ে এই মুখ দিয়ে কোনোদিন অশ্লীল কথা বলে নাই। দেখেন আজকে এই মহিলার ঘরে আসতেছেন শাহিন সাহেব মুগদাদের মতো বলি। আজকে আমার গৌসে পাকের আলোচনা যেখানে হয়, সাথে সাথে গৌসে পাকের আব্বা কেমন ছিলেন, আম্মা কেমন ছিলেন, কথা আসতেছে না? হযরতে মাহবুবে খালেক বাবা মুহসিন আলী রহমতুল্লাহ আলাইহি, উনি এত বড় মহান ওলি, উনার কথা খেয়াল করা মাত্র ওনার আব্বা আম্মার কথা স্মরণ হয়। আরে ওনার আব্বা কেমন ছিলেন, আম্মা কেমন ছিলেন, কোন ঘরে আজকে হযরতে মুহসিন আলীর মতো ওলি আসলেন? তাহলে ওই আমার নবীজির কথা, নবীজির বাণী, উম্মত যদি মহিলার মধ্যে মাল না থাকে, সম্পদ না থাকে, বাদ দিতে পারে, সমস্যা নাই, মালের সাপ্টার বাদ। যদি মহিলার বংশীয় মর্যাদা না থাকে, সেই সাপ্টারও ক্লোজ। যদি মহিলার মধ্যে সৌন্দর্য না থাকে, এই অধ্যায়ও তুমি রেখে দিতে পারো। যদি চতুর্থ নম্বর যেটা বলেছিলাম দিনদারি, সেই দিনদারি পরহেজগারি মহিলার মধ্যে থাকে। ফাসফার বেজাতির দিন। কারণ কি জানেন, আমার নবীজি এই কথা কেন বলেছেন, নবীজির এই বাণী কেন আসছে? আমার নবীজি এই কথা বলার কারণ হচ্ছে, আজকে যিনি আমার বিবি হবেন, যেই মহিলার সাথে আমার আগদ হচ্ছে, যেই মহিলার সাথে বাসর হবে, যেই মহিলার সাথে আমি সংসার করব, ওই মহিলা শুধু আমার বিবি থেকে যাবে না, আজকে যেই মহিলা আমার স্ত্রী, আগামীতে ওই মহিলা আমার সন্তানের মা হবে। যে মহিলা আজকে আমার বিবি, ওই মহিলা ভবিষ্যতে আমার সন্তানের কি হবে? ওনারা কথা আর বুঝতে লাগবে না, আর কই লাভ কি? ওনারা ন মারতে লাগবেন আজ এলে একটা শব্দ নকল দেখিয়ে, মানে ঠান্ডা লাগি তো নবুঝি নাকি সুন্দর্য তো নবুঝি, আর ওয়াজ করে লাভ কি? আর সলাতুনিয়া
در دل مسلم مقام مصطفی است آبروئے ماز نام مصطفی است تو صلاۃ یا کشتگانے خنجرے تسلیم را ہر زماز غیب جانے دیگر است تو صلاۃ یا মুসলমান বলতেছিলাম আজকে যিনি আমার স্ত্রী আগামী দিনে আমার সন্তানের মা হবে যদি আমি সুন্দরে পড়ে ওই মহিলার সুন্দরে পাগল হয়ে মহিলাকে স্ত্রী হিসেবে নিয়ে আসি মহিলার মধ্যে দিনদারি নাই মহিলার বংশীয় গুণ নাই মহিলার মধ্যে শুধু একটা রূপ আছে মহিলার মধ্যে একটা গুণ সেটা রূপ সৌন্দর্য আমি সৌন্দর্যে পড়ে এই মহিলার সৌন্দর্যে আমি পাগল পারা হয়ে বিয়ে শাদী করলাম মহিলার মধ্যে লেখাপড়া নাই বেশি মহিলার মধ্যে আদব কায়দা নাই মহিলার মধ্যে দিনদারি নাই আমার বিবির মধ্যে সবকিছু নাই আমি শুধু সুন্দরের কারণে বিয়ে করেছি তার ফলে হবে কি এই বিবি আমার আজকে সুন্দরে পড়ে আমি বিয়ে করলাম কিন্তু আমি তো ভবিষ্যতে যে আমার সন্তান হবে আমার সন্তানকে তো আমি একটা উপযুক্ত মা দিতে পারলাম না আমি বিবি পাইছি সুন্দরী কিন্তু আমার সন্তানকে আমি উপযুক্ত কি দিতে পারি নাই মা দিতে পারি নাই দেখেন এই জন্য আমার নবীজি ইরশাদ করেছেন উম্মতরা শুনো যে মহিলার মধ্যে দিনদারি থাকবে পরহেজগারি থাকবে আল্লাহওয়ালা মহিলা ইমানদার মহিলা সুন্নি মুসলমান মহিলা নামাজি মহিলা রোজাদার মহিলা এই মহিলা কোরআন তেলাওয়াত করে মহিলা মা বাবার কথা মানে এই ধরনের দিনদারি যদি মহিলার মধ্যে থাকে সম্পদ নাই সমস্যা নাই বংশীয় মর্যাদা নাই অসুবিধা নাই রূপ নাই সৌন্দর্য নাই কোনো সমস্যা নাই দিনদার দেখে তুমি তাকে বিয়ে করো কারণ তুমি এই দিনদার মহিলাকে বিয়ে করলে এতে তোমার স্ত্রীও হবে ভবিষ্যতে তুমি তোমার সন্তানকে উপযুক্ত একটা মাও দিতে পারবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী শাইখ সিরকুট মুসলমান আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন উম্মত তুমি তোমার বিবি যাকে বিয়ে করে এনেছো তোমাকে চিন্তা করতে হবে তুমি তোমার সন্তানকে উপযুক্ত মা দিতে পেরেছো কিনা তাহলে এই সন্তানের হক এসে যাচ্ছে এখনো সন্তান দুনিয়াতে আসে নাই আমাকে চিন্তা করতে হবে যে মহিলাকে আমি শাদী করতেছি এই মহিলা আমার সন্তানের জন্য উপযুক্ত মা হবে কিনা যদি আমি মহিলার দিনদারি না দেখলাম দিনদারি পরহেজগারি না দেখে ওই মহিলার রূপ গুণে পাগল হয়ে তাকে যদি বিবি বানিয়ে ফেলি তাহলে এই মহিলা আমার সন্তানের জন্য উপযুক্ত মা যদি না হয় তাহলে আমি আমার সন্তানের হক নষ্ট করলাম সন্তান আসতেই আমি সন্তানের হক নষ্ট করছি যদি সন্তানের জন্য আমি উপযুক্ত কিনা দিই মা না দিই এই প্রথমে উপযুক্ত মা দেওয়া সন্তানকে এটা হচ্ছে সন্তানের প্রথম নম্বর অধিকার হক এটা আমাদেরকে আদায় করতে হবে এখন আমরা কয়জন আদায় করছি বলেন চিন্তা করেন আমরা সুন্দরের মধ্যে পাগল হয়ে বিয়ে করছি কি দিনদারি দেখছি না পরহেজগারি দেখছি হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর মাইয়োগ্য আনিতি আনোয়ারার মধ্যে ওলো দিয়ে বারাত কতুন কক্সবাজার তুন তুমি দিনদার না পরহেজগার না হারা কেন যাইন ওই মহিলা কি দিনদার না পরহেজগার কেমনে জানবো আরে কেমনে জানবো এই প্রশ্ন করা এটা সুন্দর না কেন যেহেতু সারা বাংলাদেশে এখন গণনায় যদিও বা 16 কোটি কিন্তু মানুষ আরো বেশি হবে হ্যাঁ 16 কোটি বলতেছে
কিন্তু 16 কোটি থেকে আরো কি অধিক আছে। এই এতগুলো মানুষ যদি একসাথে পাসপোর্টের জন্য দরখাস্ত করে, কেমন পাসপোর্ট চাই, তো সরকার তাদেরকে পাসপোর্ট দিবে কোন সময়? আগে পুলিশ ভেরিফিকেশন হতে হবে। হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন যদি হয়, পুলিশ যদি ভালো রিপোর্ট দেয় আপনার ব্যাপারে যে উনি বাংলাদেশের নাগরিক, ওনার বিরুদ্ধে কোনো অবৈধ কোনো থানার মধ্যে কোনো মামলা বা কোনো বিরুদ্ধে কোনো রিপোর্ট নাই, উনি ভালো মানুষ, আমরা এলাকা থেকে জেনে দেখেছি, ওনাকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। পুলিশ যদি এই রিপোর্ট দেয় তাহলে আপনাকে পাসপোর্ট দিবে। তাহলে পুলিশ আপনার ঘরে আসতেছে, এই 18 কোটি মানুষের পাসপোর্টের জন্য 18 কোটি মানুষকে পুলিশ ফোন করবে। তাইলে 18 কোটি মানুষ যদি পাসপোর্টে চাইলে 18 কোটি মানুষকে যে যেখানে থাকুক না কেন সেখানকার পুলিশ যদি তার ব্যাপারে তদন্ত নিতে পারে, তাহলে আপনি একজন মহিলাকে বিয়ে করে আনবেন, একজন মহিলা আপনার স্ত্রী হবে, আপনি সেটাকে তদন্ত করে বের করতে পারবেন না। সরকার যদি 18 কোটির ব্যাপারে তদন্ত নিতে পারে, আপনি একজনের ব্যাপারে তদন্ত নিতে পারেন না। কক্সবাজার ন পৃথিবীর এক প্রান্ত তো কেনা এর অত মানুষ আছে, আছে কি নাই? কক্সবাজারের মধ্যে মানুষ আছে। আপনি যাবেন, আপনি এই একজনকে আপনি পার্টনার বানাবেন, এই যে ব্যবসায়িক পার্টনার, এ কেমন, এটা নিয়ে আপনি তদন্ত করেন। মানুষ থেকে রিপোর্ট নেন, আত্মীয় স্বজন থেকে রিপোর্ট নেন, অমুকুল্লাহ শেয়ারে ব্যবসা করতাম স্যার, মানুষের লেনদেন কেন ভালো আছে কিনা, ইয়ের ফুসের তুলে তেরন উগ্রম মাই পরে অনর করত আনিবেন দে ইবে পরহেজগার না দিনদার না, এই এলাকার মানুষ উত্তম ফুসল লইতে পারেন না। কারণ এলাকার মানুষের কাছে ফুসল লইলে ইতারা খোঁজ তার ইতারা ঘরের খবর, আশেপাশের খবর, প্রতিবেশীর খবর জানে না জানে জানে। ওরা বলে দিবে যে এই মহিলা খুব ভালো পর্দানুসীন, আমরা জেনেছি ওই মহিলাকে চাঁদে সূর্য দেখে নাই, ওই মহিলা নাকি বাবা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, ওই মহিলা কোরআন তেলাওয়াত জানে, ওই মহিলা নামাজ পড়ে, ওই মহিলা সুন্নি মুসলমান। এই রিপোর্ট যদি আপনি পান তাহলে ওই মহিলাকে আপনি বিয়ে করতে পারেন। রিপোর্টটা নেন আগে। যারা বিয়ে করে ফেলছেন আবার নতুন করে আরোগ্য করতে নকল, যারা নতুন আছেন বিয়ে শাদী করবেন ভবিষ্যতে, আমি আপনাদেরকে বলবো আমার যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করে নাই, ভবিষ্যতে আজকের মাহফিল থেকে আপনারা শিক্ষা নেন যে সন্তানের প্রতি মাতা পিতার কি দায়িত্ব। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হচ্ছে বাবার উপর, যে সন্তানকে একটা উপযুক্ত কি দেওয়া, মা দেওয়া, এটা 1 নম্বর হক। 2 নম্বর, সন্তান যখন গর্ভে আসবে মা হালাল রিজিক ভক্ষণ করতে হবে। মা হালাল রিজিক ভক্ষণ করবে কোত্থেকে? বাবা যদি হালাল ইনকাম করে তাহলে বুঝা গেল এই সন্তান দুনিয়াতে আসার পূর্বে আরেকটি হক হচ্ছে মাতা পিতাও হালাল ভক্ষণ করা। বাবার ইনকামও হালাল হতে হবে এবং পরিবারের মধ্যে হালাল খানা খাইতে হবে। এখন আমরা কয়জন আছি হালাল ইনকাম করতেছি? এখন তো হারামে সরাসরি, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ অন্যায় করতেছে, কেউ জোর করে, কেউ পার্টনারের টাকা মেরে দিচ্ছে, কেউ এই করছে সেই করছে। এখন আমরা চাই দি রাতারাতি আঙ্গুল ফুলে খোলা গাছে জম করিব। আস্তে 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 আসুক, এটা আমরা দেখি না। এখন আমার মুহূর্তের মধ্যে আমার টাকা লাগবে, অস্ত্র ধরে হইলে লোকলম করিব, ফতত মধ্যে ডাহাতি করে হইল, আর তো ফাটনার উপরে বয় দম করিব। এলে বহুত মানুষ আছে এ সৌদি আরবত এডে ওডে ওই কফিলে বিশ্বাস করি দোয়ান বুঝে দিয়ে দেয়, দোয়ানের মাল চল খায় টিয়ালে চলে এসে এলে আছে। তাহলে 1 নম্বর হালাল পয়সা ন, হ্যাঁ সম্পূর্ণ হারাম। আমার জানা মতো বহু আছে, এ বহু 5 তলা 6 তলা বিল্ডিং করে করে বিল্ডিং এর ভাড়া দিয়ে চলতেছে, কিন্তু খবর নিয়ে দেখেন কি করছে, বিদেশের মধ্যে হারাম ব্যবসা করছে, বিদেশের কবিলের টাকা মারি চলে আসছে হক নষ্ট করে। তা আপনার সন্তানের হকটা আপনি নষ্ট করে দিলেন। কত টাকা লাগে একজন মানুষের? এই যে এদুন নেতল দাগি হুই এক একজন একটা টিয়া ফাঁসার করছি বলে হতে, যদি যেদুন টিয়া ফাঁসার করছি আস হয় তোর তো কেমত পর্যন্ত যেদুন আইবে বেকুনা খাইলে তো পুরাই তুমি একজনের তো হদুন টিয়া লাগে। আপনার সন্তান আপনার ব্যাপারে আল্লাহর দরবারে রিপোর্ট করবে। যে সন্তান আপনার, যে সন্তানের জন্য
আপনি হারাম ইনকাম করে কোটি টাকা করেছেন, সন্তানের জন্য বিল্ডিং করেছেন, সন্তানের জন্য ব্যবসা প্রতিষ্ঠান রেখে যাচ্ছেন, সন্তানের জন্য জায়গা জমি রেখে যাচ্ছেন, এই সন্তান আপনার বিরুদ্ধে রিপোর্ট করবে, আল্লাহ আমার কাছে এত টাকার দরকার ছিল না, আমার বাবা হারামের ইনকাম কেন আমার জন্য রেখে গেল। আজকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান। ইমাম বুখারী হযরতে সৈয়দনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের খতম নয় হয় কিনা? আসমানের নিচে জমিনের উপরে কুরআনুল কারীমের পর দ্বিতীয় নম্বরে সবচেয়ে সহিহ কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন উনি হচ্ছেন ইমামুল আইম্মা ফিল হাদিস, আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা হযরতে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় ব্যবসায়ী ছিলেন। হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুজুর বড় ব্যবসায়ী ছিলেন এবং উনার মধ্যে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, উনি আল্লাহওয়ালা ছিলেন। এবং উনি যখন ইন্তেকাল করতেছেন তখন বলতেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার এক বিবি এবং আমার দুই সন্তান আমি রেখে যাচ্ছি। আমার এই সন্তানের জন্য আমি যে তরকাগুলো রেখে যাচ্ছি, যে মাল রেখে যাচ্ছি, তোমরা সাক্ষী দেখো, আমার এখানে একটা পাই পয়সা পর্যন্ত হারাম তো নাই, সন্দেহযুক্ত কোনো ইনকাম নাই। দেখেন গ্যারান্টি সহকারে বলে গেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার আব্বা হযরত সৈয়দনা ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আমার এখানে হারাম তো নাই, মুস্তাবা সবার কোনো কিছু নাই, এটা হালাল না হারাম এরকম সন্দেহ একটা জিনিস আছে না, বলতে সন্দেহ নাই, আমি যা রেখে যাচ্ছি 100% সবকিছু হালাল। আজকে সে হালালের ইনকাম দিয়ে নিজের বিবির রিজিক, সে হালালের ইনকাম থেকে নিজের সন্তানের রিজিক, আজ সে হালাল ইনকামের কারণে বাবা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে, বাবা হালাল উপার্জনের কারণে সন্তান জগৎ বিখ্যাত হাদিসের ইমাম হয়েছে। কিন্তু আমরা কি করতেছি, আমার সন্তানের জন্য টাকা লাগবে, ডাকাতি হোক, চুরি হোক, মাজ্য পয়সা হোক, এগুলো লই আমি মারা গেলাম আর আমার সন্তান ওই ফতে ফতে ডাকাতি করতেছে। দেখেন হযরতে আল্লামা মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনি একজনের কাছে কর্মচারী ছিলেন, এক পয়সাওয়ালার কাছে ওনার বিশাল এক বাগান ছিল। ওই বাগানের মধ্যে আঙ্গুর, আপেল, বেদনা, নাশপাতি, হরেক কিসিমের ফল ফ্রুট ছিল। এগুলা বাগানের মালিক বিক্রি করত, পরিচর্যার জন্য কর্মচারী নিয়োগ দিয়েছিলেন হযরতে মুবারক রহমতুল্লাহ আলাইহি। হযরতে মুবারক উনি তখন বিয়ে শাদী করেন নাই, টাকাটা একজন যুবক, খুব সুন্দর দেখতে, অনেক মায়া লাগে। এই যুবক কর্মচারী কেন পেটের দায়ে এই পয়সাওয়ালার বাগানের পরিচর্যা করতেছেন, পানি দিচ্ছেন, সাফ সাফাই করতেছেন, আপেল আঙ্গুর বিক্রি সিরে সিরে বিক্রি করে মালিককে পয়সা এনে দিচ্ছেন। একদিন ওই মালিকের এক বন্ধু মালিকের বাগানের মালিকের কাছে বেড়াইতে আসছে। আসার পর দুই বন্ধু মিলে কুশলাদি জিজ্ঞাসা করতেছে, খোশ গল্প করতেছে। আর হযরতে মুবারক যিনি কর্মচারী ডাকলেন, বলতেছেন, দোস্তরে এই আমার কর্মচারী বাগানের দেখাশোনা করে, লোকটা ভালো, ছেলেটা ভালো, ঠিক আছে। ওই মুবারককে বলতেছে, মুবারক তুমি আমার বন্ধুর জন্য মিষ্টি থেকে আপেল নিয়ে আসো, ভালো আঙ্গুর নিয়ে আসো। হযরতে মুবারক বাগান থেকে আপেল এবং আঙ্গুর নিয়ে আসছেন।
দেখা গেল মালিক প্রথমে আঙ্গুর মুখে দিয়া চেহারাকে বাংলার ফাঁসের মতো করে ফেলছে। কি দে খাট্টা টক মুখে দেওয়ার চাপ দিতে ওনার চেহারা বিগড়ে গেছে, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে টকের কারণে। কিরে এরকম? বলে হ্যাঁ। এই মুবারক, তোমাকে না বলছি মিষ্টি থেকে আনার জন্য? আমার বন্ধুর জন্য এগুলো কি আনছো? এগুলো তো টক চুকা, আমার বন্ধু কেমনে খাবে? আবার নিয়ে আসো। আবার গেছে, আবার আনার পর মালিক প্রথমে মুখে দিছে, দেখতেছে আবারও ফ্রুট কি চুকা টক। আবার রাগান্বিত হয়ে গেছে। তোমাকে কয়বার বলবো, আমার বন্ধু সবসময় আসে না, অনেক পয়সাওয়ালা বন্ধু, কোটিপতি শিল্পপতি, তুমি এগুলো কি আনতেছো? যাও, তোমাকে আবার বলতেছি তৃতীয়বার এবার ভালো থেকে নিয়ে আসো। উনি আবার কিছু ছিঁড়ে নিয়ে আসছে, আবার দেখতেছে এগুলো চুকা টক। রাগান্বিত হয়ে গেছে। তৃতীয়বারে রাগান্বিত হওয়ার সাথে সাথে হযরতে মুবারক রহমতুল্লাহ বলতেছেন, এই আমার বাগানের মালিক, আমি তো আপনার অধীনে কর্মচারী, শুনেন আমি কি করে বলবো কোনটা চুকা কোনটা মিষ্টি? কারণ আপনার এই বাগানে বহু আঙ্গুর আছে, বহু আপেল আছে, কিন্তু আপনি আমাকে বলেছেন এই বাগানের পরিচর্যা করার জন্য, এই বাগানের সেবা পানি দেওয়ার জন্য, এই বাগান সাফ সাফাই করার জন্য, এই বাগানের ফল ফ্রুট বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য এই দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। কোনোদিন কি আপনি আমাকে বলেছেন এই মুবারক তোমার ইচ্ছা করলে তুমি ফল খাইতে পারবে বাগান থেকে? এই কথা তো আপনি বলেন নাই। যেহেতু আপনার পক্ষ থেকে আমি অনুমতি পাই নাই, আজকে এতদিন পর্যন্ত আপনার বাগানের দেখাশোনা করতেছি, বাগানের পরিচর্যা করতেছি, বাগানে পানি দিচ্ছি, বাগানের ফল বিক্রি করতেছি, কিন্তু আল্লাহর কসম এই পর্যন্ত একটা ফল আমার মুখে দিই নাই। একটা ফল আমার মুখে দিই নাই। তো আমি কোনটা টক আর কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি আমি কেমনে বুঝবো? আমি তো ওগুলো খাই নাই, যেহেতু আপনার পক্ষ থেকে আমি অনুমতি পাই নাই। ইয়ার সঙ্গই সাত দোয়ানত কর্মচারী আইলে আন্ডিওয়ালা মালিক করতে বারবার যাই যায় সম্পরে গোস্ত খোয়ান আছে, খোয়ান বেচছি, এটা আন্ডিওয়ালা ভাইলে দুগো তিন ডিম এক করে খাই গেল হয় ফুসল লই না মালিক তো হারাম খাই দে, হারাম কুরের গুস্তা কেন খাইবে নাকি? হারাম, যতক্ষণ পর্যন্ত মালিকের অনুমতি পাওয়া যাবে না। দেখেন বলতেছে মালিক আমি একটা ফল আপনার বাগান থেকে খাই নাই, যেহেতু আমি অনুমতি পাই নাই। আমি কেমনে বুঝবো কোনটা টক আর কোনটা মিষ্টি? এই কথা শোনা মাত্র শিল্পপতি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াইয়া উনি বলতেছে দোস্তরে তুই দাঁড়া, আমি একটু ঘর থেকে আসি। চলে গেছে বিবির কাছে। বিবির কাছে গিয়ে বলে, বিবিরে আমি আজকে একটা ছেলে পাইছি, যে ছেলের মধ্যে তাকওয়া আছে, যে ছেলের মধ্যে পরহেজগারি আছে, যে ছেলে হারাম হালাল চিনে। বিবিরে আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তুমি যদি রাজি হও আমি ওই ছেলেকে আমার মেয়ে বিয়ে দেব। মানুষ শিল্পপতি বিয়ে দেওয়ার জন্য চোজ করতেছে জামাই কর্মচারী, তাও নিজের নয়, নিজের বন্ধুর বাগানের কর্মচারী। কেন? উনি বলতেছে আমি শিল্পপতি একটা আনবো, জামাই পাবো, কিন্তু সেই শিল্পপতি যদি হারাম ইনকাম করে, সেই শিল্পপতির চরিত্র যদি সুন্দর না হয়, সেই শিল্পপতির চরিত্র আদর্শবান যদি না হয়, কিন্তু এই ছেলে কর্মচারী হতে পারে, কিন্তু আমি তো তার মধ্যে তাকওয়া দেখলাম, দিনদারি দেখলাম। সে মালিকের অনুমতি না পাওয়ার কারণে একটা ফল কেমনে না খাইল। বিবি বলতেছে স্বামী আমি আপনার উপর কোনোদিন কথা বলি নাই, আপনার পছন্দ আমার পছন্দ। বিবি থেকে কথা শুনে এই দোস্তের কাছে আবার গেছে, দোস্তরে তোমার কর্মচারীকে ডাকো, ভাই তোর কর্মচারীর একটু ডাক। কোথায়? বলে আছে। তোমার নাম কি? আমার নাম মুবারক। শুনো, তোমাকে আমার একটা মেয়ে উপযুক্ত হয়েছে,
তুমি যদি রাজি হও আমি আমার মেয়ে তোমাকে বিয়ে দেব। বাগানের মালিক বলতেছে, দোস্তরে তুমি কি বলতেছো, আমার তো বুঝে আসতেছে না। ও আমার কর্মচারী, আর তুমি একজন এত বড় পয়সাওয়ালা, আমার কর্মচারীর কাছে তোমার মেয়ে বিয়ে দিবে? বলে হ্যাঁ আমি মেয়ে বিয়ে দেব। কেন? বলে আমি এই ছেলের মধ্যে দিনদারি দেখছি, পরহেজগারি দেখছি, আল্লাহর ভয় আছে তার কাছে, যার কারণে তোমার বাগানে একটা ফল তোমার অনুমতি ছাড়া সে মুখে দেয় না। বস এটাই আমার কাছে যথেষ্ট। ওই ছেলে বলতেছে, বাবা আপনি যদি বলেন আমি রাজি। এখন ওই পয়সাওয়ালা ওনার মেয়ে ওই মুবারককে বিয়ে দিয়ে দিল। একজন তকওয়াদার পরহেজগার, উনি যেমন পরহেজগার, উনি বিয়ে করছেন যে মেয়ে, যে বাবা ছেলের মতো পরহেজগারি দেখে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে গেছে, তো এই বাবাও তো নিশ্চয় পরহেজগার। ও তো ওর পরিবারকে সেইভাবে চালাইছে হালাল ভাবে। এই কারণে মুসলমান ওই মুবারকের সাথে এই শিল্পপতি পয়সা হলেন মেয়ের বিয়ে হয়ে গেল। পরবর্তীতে দেখে গেল আল্লাহ ওনারা দুইজনের মিলনে এমন এক সন্তান দুনিয়ার মধ্যে পাঠালেন। ওই সন্তান জগৎ বিখ্যাত হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় হাদিসের ইমাম, কত বড় আল্লাহর ওলি। বাবা পরহেজগার, মা পরহেজগার, বাবা দিনদার, মা দিনদার, বাবার মধ্যে তাকওয়া আছে, মার মধ্যে তাকওয়া আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে একজন ওলি পাঠিয়েছেন, মুহাদ্দিস পাঠিয়েছেন, যার নাম শুনলে এই যুগের সকল মুহাদ্দিসদের মাথা ঝুঁকে যায়। এইরকম ওলি, এরকম মুহাদ্দিস আল্লাহ পাক ওনাদের ঘরে দিয়েছেন, ওই দম্পতির ঘরে। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সন্তান যে দুনিয়াতে আসবে সন্তানের হক আদায় করতে হবে। এগুলা যে দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার আগে মুসলমান এবার যখন দুনিয়াতে আসবে, সন্তান যখন দুনিয়াতে আসলো, এই সন্তানের হক আদায় করতে হবে। প্রথমে আপনি সন্তানের হক কিভাবে আদায় করতেছেন দেখেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই আমার বন্ধু, তোমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তুমি সন্তানের কানের মধ্যে আজান দাও। কানের মধ্যে কি দাও? আজান দাও। আজান দেওয়ার ব্যবস্থা করো। এখন আজান দেওয়ার ব্যবস্থা তো করবে। ছেলে হয়েছে কোথায়? ম্যাটারনিটিতে। ছেলে হয়েছে কোথায়? ক্লিনিকে। মেয়ে জন্ম লাভ করলো কোথায়? মেডিকেলে অথবা গড়ে। এখন বাবা বলতেছে ছেলের, এর বড় ভাই, এখন যে বাচ্চা আছে এর বড় ভাই বলতে তুমি আজান দাও। বাবা বলতেছে ছেলেকে, ছেলে বলতেছে বাবা তুমি দাও। একজন টেলাটেলি করতেছে, বলতেছে ইমাম সাহেবের ডাকো, ইমাম সাহেব আজান দিবে, আমিও বাইতেন না তুমিও বাইতেন। এখন বলেন এই যে সন্তান হক রাখে, তার কানের মধ্যে প্রথমে কি দেওয়া? আজান দেওয়া। কারণ কিতাবের মধ্যে আছে সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে এই সন্তানের কানে আশেপাশে কোন শব্দ তার কানে যাওয়ার আগে প্রথমে আজান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিটা তার কানের মধ্যে পৌঁছায় দিতে হবে। অন্য কোন শব্দ সন্তান জন্ম লাভ করার সাথে সাথে এখানে কেউ আওয়াজ করবে না, নিষেধ করে দিবেন, এখানে কোনো আওয়াজ নাই, খবরদার, আগে আজান দিতে হবে। এই সন্তান দুনিয়াতে আসছে, তার কানের মধ্যে আজান দিয়ে আপনি প্রমাণ করে দিবেন, এ বাবারে তুমি মুসলমানের ঘরে জন্ম লাভ করেছো। আজান তার কানে দিতে হবে। ইয়ারা করলে করি 1 ঘন্টা গিয়ে গই, 2 ঘন্টা গিয়ে গই, ফয়বের খানার মধ্যে আজান এখনো ন যায়, কিন্তু কত যাইতে কথা আশেপাশে ওই দেন ওই কথা বেকিন ফয়বের খানা ভিতরে জনের পরে তারপর আজান দেন। এনে তো ফয়বের শুদ্ধ নোর। দেখেন আপনি যে আজকে বলতেছেন আমি আজান জানি না, ছেলের কানে আজান দিতে আপনার লজ্জা লাগতেছে, ভাই বলতেছে আমি আজান দিতে পারি না, চাচা বলতেছে আমি আজান দিতে পারি না, কিন্তু দেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়, একটা 15 জন দিয়ে শুরু করে নদে বিল্ডিং একদম লামের দুমুড়ি লামের
ভূমিকম্প চলে 5 তলা বিল্ডিং ভাড়া দিয়ে বেকুন নামের লামি মত্তরে নে মারে মারে মরদ পাদাতে মাই বসো দিবে না আজান বলে নজানাতে আজান এই সন্তানের কানে পৌঁছাই দিবেন, এটা সন্তানের হক। তারপর 6 দিন রাত 7 দিনের দিন তার একটা সুন্দর নাম রাখবেন। কি রাখবেন? নামের আগে তার তাহারিক করাবেন। কোন একজন বুজুর্গ, কোন একজন আল্লাহওয়ালা মানুষ পাইলে তার মাধ্যমে উনি একটা খেজুর, ছোট্ট এই বাচ্চা এখনো হজম শক্তি হয় নাই, বাচ্চা দুনিয়াতে আসে মাত্র, খেজুরের অল্প একটু সিলকা উনি মুখে দাঁতে চাপাইয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দিবে। এটা হচ্ছে সুন্নত, এটা আমার নবীজির কি সুন্নত। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। এটা হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে নাতি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি মদিনা শরীফে ওই সাহাবা ইকরাম যাওয়ার পর প্রথম সন্তান জন্ম লাভ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুখের মধ্যে আমার নবীজি এক খেজুর অল্প চাবাইয়ে থুতু সহ বাচ্চার মুখে দিয়েছিলেন। এই জন্য বলা হচ্ছে এই ঐতিহাসিক সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জন্ম লাভ করার পর সর্বপ্রথম পেটে, ওনার পেটের মধ্যে আমার নবীর চাবানো জিনিস গেছে। এই জন্য উনি সাহসী ছিলেন, ইসলামের জন্য খেদমত করেছেন, কোরবানি দিয়েছেন। ওনাকে পরে শহীদ করা হয়েছে। এরপর বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে, অর্থবহ নাম। ছেলে হলে কোন আল্লাহর দরবারে সবচাইতে সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুর রহমান হয়ে রাতে আব্দুর রহমান মেম্বারের কথা মনে হচ্ছে, হিন্দুকে আব্দুর রহমান মেম্বার আছে ওলো দেবারা, মানে ইবে আর বড় মহব্বত করতো আজ যাতে একদম জোয়ান কামাল ফাট গজি মাত্র। হ্যাঁ আচ্ছা, হারুন মেম্বার, হারুন মেম্বারের বাপ। এই আরে মাহফিল হইতো আরো 10 দিতে, আর ওই প্রাইমারি স্কুলের শিক্ষক আছে হুজুর মৌলানা বুড়ো বুয়া, ওই বইরা কর মকবুল আহমদ হুজুর, মৌলানা মকবুল আহমদ ওয়াজি দিশা, ইবে যাইতো আরো 10 দিবার লাই। মানে একদম জোয়ান, তার বয়স মাত্র, এত বিয়েটা দিয়ে নৌ করি, এত ওয়াজ করি। এটা এই আব্দুর রহমান মেম্বার আর এবার উডানের মধ্যে ওয়াজ করাই আর বড় মোহাম্মদ করতে। যাই হোক, এই আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই নামগুলা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়। তো আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম প্রিয়, ঠিক আছে। আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই ফন্দেশ্বর যদি আব্দুর রহমান সাহিত্য যদি ফয়ে বেকুন আব্দুর রহমান এলাকা ভিতর কেন করে রাখবেন, মানে তাহলে উগ্গা আব্দুল্লাহ, উগ্গা আব্দুর রহমান, তাহলে আল্লাহর 99 নাম নো আছে, এই নাম হলো মিলাইয়ে নে আব্দুল দিয়ে নে আল্লাহর বন্দা হিসেবে নাম রাখবেন, নতুবা আল্লাহর নবী হল আম্বিয়া ইকরামের নাম হলো মিলে নাম রাখবেন। অনেক ঘরের মধ্যে আছে এরকম, আমি দেখছি একটা ছেলের নাম আইয়ুব, একটা ছেলের নাম ইউনুস, একটা ছেলের নাম ঈসা, একটা ছেলের নাম মুসা, তাহলে চারোটাই আল্লাহর নবীর নাম, নবীগণের নাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এইভাবে নাম নবীগণের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, নতুবা সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, নতুবা আল্লাহর ওলিগণের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। কারণ নামের একটা তাসির থাকে, নামের একটা প্রভাব সন্তানের উপর পড়ে। মুসলমান, অর্থবহ নাম রাখতে হবে। ইয়ারা আর ফজের তক কেনা খালামিক কই রং খালাই ফজর আর ফোয়ার নাম লাল মিয়ে, ফোয়া খালা কই নাম রাখে দেখি খালাম লাল মিয়ে, আর ফোয়া কেন সুন্দর মিক কই হয়তো মানুষের মুখ পরিব হয়তো খালা মিয়ে রাখো, ও সুন্দর হইতে মুখ পরিব নাম রাখা দেখি খালা মিয়ে। আচ্ছা, অনজে অনর ফোয়ার নাম লাল মিয়ে রাইলেন, খালা মিয়ে রাইলেন, কিংবা সোনা মিয়ে রাইলেন, এই যে নাম মিন যে রাইলেন, এই ফোয়া যে একদিন ম্যাজিস্ট্রেট হইব, এই ফোয়া একদিন ইঞ্জিনিয়ার হইব, এই ফোয়া একদিন ডাক্তার হইব। তো ফোয়াই বে এর নামিয়ে রাখতে হতে আর মা বাবুন করলে অপদার্থ আসিল, আই আজি উপযুক্ত হই, কিন্তু নেম প্লেটটা নাই দিতে ডাক্তার লাল মিয়ে, ইঞ্জিনিয়ার সোনা মিয়ে, কি নাম রাখলেন দিন? এগুলো কি নাম রাখলেন আপনি সন্তানের? আর এই নামগুলো রাখার মাধ্যমে আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন। তো এই সন্তান বড় হয়ে আপনার হক কেমন আদায় করবে?
আর মেয়ে হলে এক একটা নাম। এখন দেখা যাচ্ছে যে না, এখন এমন এমন যুবক যুবতী এরা ছেলে মেয়ে হলে নিয়ত করে রাখে একটা বিদেশি খেলোয়াড়ের নামে নাম রাখবে। ইহুদি না নসরা এগুলো দেখে না, খেলোয়াড়ের নামে নাম। আর আমাদের ছেলে পেলে যেগুলো আছে, এই 13 বছর 14 বছর 15 বছর 22 বছর 21 বছর স্কুল কলেজের ছেলে, এগুলো দেখা যাচ্ছে ওই ইন্ডিয়ার, তারপরে ব্রাজিলের, পরে আর্জেন্টিনার এই প্লেয়ার গুলা কিভাবে চুল কাটে, কিভাবে কাপড় পরে, এইভাবে এটা খদুয়া সাহেবেন দে ফোয়া ঘটা চুল খাইতে দেয়। এনে ইন্ডিয়া আছে নেই একদিন বেকি লগিয়ে গুই মনে তো বনতনক ফসল আমি এসে বনের ফসল ডলি আছে না এরকম। আর কত আসছে মাথা আসা দিতে কিরে তুই ওমরা তো শুনতে না, মাথা আসে দিতে কত না আর রোনাল্ডো ওই দি। আফসোস, যারা যুবক খেয়াল রাখো, যারা এই কাজ করতেছো, একটা নসারা, একটা খ্রিস্টান, একটা ইহুদি সে ভালো খেলে, তার মতো তুমি চুল কাট দিলে, হেয়ার কাট তার মতো করলা, সে যেরকম জামা পরে তুমিও পরলা। তুমি কি জানো তুমি মুসলমানের ছেলে হয়ে একজন ইহুদিকে অনুসরণ করার কারণে, একজন নসরাকে অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে তোমার হাসর তার সাথে হবে। ওকে হিন্দু পেলে আর ইতের মতো অনেক খর ফেললেন, ইতের মতো অনেক ড্রেস ফেললেন, ইতের মতো চুল কাটিলেন, কিয়ামতের ময়দানে দুইয়ের মারে হাসরে বুঝে এত বুঝিবেন ঠেলা। মুসলমান খেয়াল রাখবেন, বহুত মাইলের নাম রেখে দে, এই লেলের নাম রেখে দে, কোনো অর্থ নেই। আর উগ্র দিলেন তো ফফি, ফফি নাম রাখে না, পপি, পপি। পপি মানে কি জানেননি? অনেক ডায়রি উল্লেখন, পপি মানে কুকুর ছানা, কুত্তর বাচ্চারই। এনে মানুষের ওকে গাইল দিয়ে কোথায় আর কুত্তর বাচ্চা কইলে ইয়ার নিজের বাচ্চার নাম রাখি তো ফফি। ফফি কাই তোর ব্যাখ্যা স্ট্যান্ডার্ড করে হয়ে দেয়, কুত্তর বাচ্চা কাই ইয়ে ন হয়ে দেয়। কুকুর বাচ্চা যদি হয় কুকুর ছানা, নামের অর্থ যদি কি হয় কুকুর ছানা, তো ফফি কাই মানে কি কি হয়ে দেয়? এই কুকুর ছানা কাই নিজের পরে নিজে কুত্তর বাচ্চা হর দিয়ে নাম দিয়ে নেয়, ইয়ের একটা নাম। এটা আপনি কি নাম রাখলেন? আপনার সন্তানের হক আপনি নষ্ট করলেন। মুসলমান সুন্দর নাম রাখবেন, অর্থবহ নাম রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, ভালো ভালো নাম আছে, এইগুলো রাখবেন। হযরতে সুমাইয়ার নামে নাম রাখবেন। আমার নবীজির বিবিগণের নাম কত সুন্দর সুন্দর নাম, এগুলোর নাম রাখবেন। সিহাবা ইকরামের মধ্যে অনেক মহিলা সিহাবি আছে, ওনাদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন। এই মহিলা পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। তাহলে আপনি সন্তানের যদি একটা ভালো নাম রাখেন, আপনি সন্তানের আরেকটা হক আদায় করলেন। এরপর 7 দিনের দিন, না পারলে 14 দিনের দিন, তাও যদি না হয় 21 দিনের দিন, এই 3টা দিনের মধ্যে যে কোনো একদিন বেঁচে এই সন্তানের আকিকা দিবেন। কি দিবেন? আগে কয় দিনের দিন? 7 অথবা 14 অথবা 21, এই 3 দিনের ভিতর দেওয়া সুন্নাত। আর 3 দিনের ভিতর যদি দিতে না পারেন, যে কোনো দিন দেন, কোনো অসুবিধা নাই, আপনি বাচ্চার হকটা আদায় করে দিলেন। এরপর বাচ্চা যখন একটু বড় হচ্ছে, বাচ্চা যখন কথাবার্তা শিখতেছে, বাচ্চা যখন একটু কথাবার্তা বলতে পারতেছে, তাকে আপনি ধর্মীয় শিক্ষা দেন, ভালো ভালো কথা বলেন। এবং ওই সন্তানকে সর্বপ্রথম আপনি আওলাদে রাসূলের ভালোবাসা, পেয়ারা নবীজির ভালোবাসা, এগুলা শিক্ষা দিবেন। সাথে সাথে কোরআন শরীফ শিক্ষা দিবে। এটাও বাচ্চার হক। আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেন, আদিবু আওলাদাকুম আলা সালাসে খাসাল, তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টে খাসলতের শিক্ষা দাও। 1 নম্বর হুব্বা নবীকুম, তোমাদের নবীজির ভালোবাসার শিক্ষা দাও। 2 নম্বর ওয়া হুব্বা আহলে বাইতিহি, নবীজির আহলে বাইতের ভালোবাসার শিক্ষা এই ছোট্ট বাচ্চার কলবে ঢুকাই দাও। 3 নম্বর ওয়া আলা তিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াতের শিক্ষা দাও। এখন আমরা কি করি? না, আমার ছেলে তো মৌলবী হবে না, আমার ছেলেকে আমি ডাক্তার করব, আমার মেয়ে আমি ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বৈজ্ঞানিক হবে, আমার মেয়ে অর্থনীতিবিদ হবে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার মেয়ে কি হবে? রাজনীতিবিদ হবে।
এক একজনে এক এক স্বপ্ন লালন করে, যার কারণে কোরআন শরীফে পড়ায় না, কোনো দিনই শিক্ষা দেয় না। প্রাথমিকভাবে কেজি থেকে শুরু করে, কোত্থেকে কেজি, ইংরেজি থেকে শুরু করে কেজি, প্রাইমারি, তারপরে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এই বাচ্চাকে যে আপনি এই যে ডাক্তার বানাবেন বলে কেজি থেকে শুরু করলেন, ইঞ্জিনিয়ার করবেন বলে কেজি থেকে শুরু করলেন, প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা দিলেন না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে অর্থনীতিবিদ হবে, আপনার ছেলে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে, পড়ুক। এগুলা বাক হচ্ছে গিয়ে নবম শ্রেণীতে, বলেন না কোন শ্রেণীতে? নবম। নবমের আগে অষ্টম পর্যন্ত সব পড়া সমান। বিগত সরকার এটাকে ইন্টারমিডিয়েটে নিয়ে গেছে। তাহলে এর আগে আপনি ধর্মীয় শিক্ষা দেন, কোরআন শরীফের শিক্ষা দেন পারলে। এখন তো আপনাদের জন্য সুখবর যে আমরা সুন্নি নুরানি বোর্ড করার পর থেকে এখন আল্লাহর রহমতে প্রায় সারা বাংলাদেশে 6,000-এর উপরে সুন্নি নুরানি মাদ্রাসা হয়ে গেছে। আপনাদের আনোয়ারা তো অনেক আছে। এই আনোয়ারা আমি ভিজিট করছি বেশ কয়েকটা নুরানি মাদ্রাসা, সুন্নি নুরানি, শুধু নুরানি না। হ্যাঁ, শুধু নুরানি না, নুরানির আগে কিছু নাই, ওইটা না, ওইটাকে শুধু নুরানি বলি। আমাদেরটা কি বলেন না? সুন্নি নুরানি। এই জন্য বলতেছি শুধু নুরানির দিন শেষ, সুন্নি নুরানির বাংলাদেশ। চতুর্দিকে সুন্নি নুরানি জোয়ার এসে গেছে। কারণ একটা নুরানি মাদ্রাসা করার জন্য জামিয়া মদিনা সুন্নিয়ার মতো বড় বিল্ডিং এর দরকার নাই। হ্যাঁ, বিশাল ভবনের দরকার নাই। আপনি 4-5টা রুম করতে পারলে, কোন রকমে একটা ছোট্ট মাদ্রাসা করে ফেলতে পারলেন, ওখানে আপনার এলাকার ছোট ছোট বাচ্চারা, এই যে 4 বছর 5 বছর শিশু, এরা দূরে যাইতে হলো না, আপনার এখানে ধর্মীয় শিক্ষাটা পেয়ে যাচ্ছে। সুন্নি নুরানির মধ্যে পড়লে আপনার বাচ্চার হক আপনি বেশি আদায় করতে পারবেন। কারণ এই বাচ্চা একদিন ডাক্তার হবে, এই বাচ্চা একদিন ইঞ্জিনিয়ার হবে, এই বাচ্চা একদিন ম্যাজিস্ট্রেট হবে, এই বাচ্চা একদিন ব্যারিস্টার হবে। সে যতই বড় শিক্ষিত হোক না কেন, সে বলবে যে আমার আম্মা, আমার আব্বা আমাকে ছোটবেলায় সুন্নি নুরানি মাদ্রাসা দেওয়ার কারণে আমি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করাটা শিখছি। হ্যাঁ, আমি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখছি, এবং সাথে সাথে আমি কি করছি, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত তো শিখছি, সাথে সাথে আরো আমি এই আপনার 1টি 2টি নয়, আমার নবীজির হাদিসে পাক 60টি অর্থ সহ মুখস্থ করছি। হ্যাঁ, আমি বিভিন্ন মশালা মশাইল শিখছি। আমি আল্লাহ তাআলার 99 নামের আসমাউল হুসনা গুলো সুরে সুরে আমি শিখে ফেলছি। তোর ডাক্তার হওয়ার পরও ওর কাছে 60টি হাদিস মুখস্থ থাকলে অনেক খুশি হবে না? কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলে মা বাবার জন্য দোয়া করবে না? অবশ্যই করবে। এই জন্য বলতেছি, আপনি হুজুর বানান না বানান, যেটা বানাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, প্রাথমিক শিক্ষাটা সুন্নি নুরানি মাদ্রাসায় দেন। আর শুদ্ধ করে নামাজ পড়তে পারবে, নামাজের মশালা মশাল শিখবে, নামাজের নিয়ত এবং নামাজের সূরা কেরাত এবং নামাজের মধ্যে যে দোয়া দিয়া পড়তে হয় এগুলা শিখবে। ঘুমাইতে গেলে কি দোয়া, ঘুম থেকে উঠলে কি দোয়া, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া, বাথরুম থেকে বার হওয়ার সময় কি দোয়া, ঘরে ঢুকতে কি দোয়া পড়তে হবে, ঘর থেকে বের হতে কি দোয়া পড়তে হবে, সব আপনার এই ছোট ছোট বাচ্চারা শিখে ফেলবে। এই জন্য আমি আমার গৌসিয়া কমিটি এই বট্টলি হলদিয়া পাড়া শাখার ভাইদেরকে বলবো, একটা মাহফিল করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ। এই সপ্তম মাহফিল করতেছেন, 7 বছরে কত লক্ষ টাকা খরচ করছেন আপনারা চিন্তা করেন। যে আমি আপনাদেরকে বলবো, মাহফিল করেন, মাহফিলের পাশাপাশি আপনারা যদি একটা সুন্নি নুরানি মাদ্রাসা এখানে যদি না থাকে করতে পারেন, তাহলে এটার দ্বারাই আপনাদের গৌসিয়া কমিটির আরো ফায়দা হবে। কি যে এই যে আজকে বছরে একবার আপনারা মাহফিল করে এতগুলো লোককে জমায়েত করছেন, কিন্তু যেদিন আপনি সুন্নি নুরানি মাদ্রাসা দিবেন, যে বাচ্চাদের বাবা, বাচ্চাদের মারা প্রতিদিন আপনার মাদ্রাসায় যাবে, তাহলে প্রতিদিন একটা একটা সুন্নি সম্মেলনের কাজ দিবে। একটা সুন্নি নুরানি মাদ্রাসা আশেপাশে আমাদের সাথে যোগাযোগ করেন। আবার সুন্নি নুরানি মাদ্রাসা পড়াইতে গেলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে পড়াইলে অল্প দিনের মধ্যে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলবে। তো আমি এদিকে আর বেশি লম্বা বলতেছি না, যেহেতু মা বাবার হকের ব্যাপার আছে, ওইদিকে আমাকে কিছু বলতে হবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনাদের সন্তানদেরকে আপনারা যে হকগুলো আছে এগুলো আদায় করেন। এই হক যদি আপনারা আদায় করতে পারেন, তাহলে আপনারা দুনিয়া তো কামিয়াব, আখিরাতের মতো কামিয়াব। মুসলমান দেখেন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জায়গায় আপনারা সন্তানের হক আদায় করলেন, কোরআন শরীফের তালিম দিলেন, আল্লাহর নবী যে ইরশাদ করতেছেন, মুরু আওলাদাকুম
বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। উম্মত রে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তালিম দাও যে সময় তোমাদের সন্তানের বয়স হবে 7 বছর। 7 বছর বয়স হলে কিসের তালিম দিতে হবে? নামাজের। ছেলে হোক মেয়ে হোক তাদেরকে নামাজের তালিম দিবেন, এবং 10 বছর হলে নামাজ না পড়লে তাকে প্রহার করতে বলা হয়েছে হাদিস শরীফে, যাতে নামাজ বাদ না যায়। এদিকে লক্ষ্য রাখবেন। এই বাচ্চাগুলোর হক যদি আদায় করেন, তখন আপনারা যখন বয়স্ক হয়ে যাবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকে 4-5 বছরের শিশু যখন এরা 30-25 বছর 30 বছরে যাবে, তখন তাদের বাবারা যে 4 বছর থাকতে যেমন যুবক যুবতী ছিল মা বাপ, এখন এরা যখন যুবক যুবতী হয়ে গেছে, তাদের মা বাপ হয়ে গেছে বৃদ্ধ বৃদ্ধা, ঠিক না? এখন আজকে দেখেন এই হলদিয়া পাড়ায় বলেন, এলাকায় বলেন, উদাহরণস্বরূপ বলতেছে আর কি, বিভিন্ন এলাকায় অনেক বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আফসোস করতেছে, সন্তান পয়সা কামাচ্ছে, সন্তান বড় শিক্ষিত, সন্তানের জন্য এত কষ্ট করছে, সন্তান আমেরিকা থাকে, সন্তান লন্ডন থাকে, সন্তান কানাডায় থাকে, তে পরিবার নিয়ে আইয়াসি করতেছে, কিন্তু মা বাবাকে একটা ফোন করো খবর নিতেছে না। এরকম অনেক ঘর আছে না, মা বাবার খবর নিচ্ছে না। কেন নিচ্ছে না? যেহেতু এই মা বাপ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন নাই। এই মা বাবারা যদি এর বাচ্চা ছোট থাকতে যখন এই নুরানি শিক্ষা দিত, তারা আজকে বড় হওয়ার পর মা বাবাকে কোনোদিন ভুলতো না। কারণ মা বাবাকে যে ইজ্জত করতে হয়, মা বাবাকে যে কদর করতে হয়, মা বাবার হক যে আদায় করতে হয়, মা বাবার অধিকারের দিকে যে সন্তান খেয়াল রাখতে হয়, এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। এটা কোথায় আছে? হাদিস শরীফে আছে। তাহলে আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস পড়ার সুযোগ করে দেন নাই, যার কারণে এই সন্তান এগুলো পায় নাই। অথচ সুন্নি নুরানি মাদ্রাসায় পড়লে এ ছেলেরা এগুলো সব পড়তে পারবে। কারণ আল্লাহ জাল্লা মজদহ কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিচ্ছে ইবাদত করবে একমাত্র আল্লাহর। ইবাদত কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করবে এবং খেদমত করবে মা বাবার। প্রিয় উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনার মনোযোগ সাইড দিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন খুব খেয়াল করিবেন, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক করা যাবে না, আর খেদমত করবে মা বাবার। আয়াত কি দুইটা নাকি একটা? বলেন আয়াত কয়টা? আমার আল্লাহ চাইলে আল্লাহর ইবাদতের জন্য একটা আয়াত, মা বাবার খেদমতের জন্য আরেকটা আয়াত, এবং ভাগ করে দিতে পারতেন। কিন্তু মা বাবার খেদমত যে আল্লাহর ইবাদতের পরপরে গুরুত্ব রাখে, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে, যেই আয়াতে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ওই আয়াতেই মা বাবার খেদমতের কথা বলে দিয়েছেন। আপনার ছেলে আপনার মেয়ে ছোটবেলায় যদি এগুলো পড়তো, এগুলো অর্থ বুঝতো, তাহলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মা বাবাকে কোনোদিন অবহেলা করতো না, উপেক্ষা করতো না। কোরআন শরীফে আছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। হাদিস শরীফের দিকে আসেন, আমার নবীজি কে ইরশাদ করেন? আমার নবীজি থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী ইরশাদ করলেন, ক্বালা as-salatu liwaqtiha। ও সাহাবী, তুমি যে প্রশ্ন করেছো, সর্বপ্রথম আল্লাহর কাছে প্রিয় আমল সম্পর্কে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়,
আমি তোমাকে উত্তর দিচ্ছি, শুনো। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওয়াক্ত মতে, সময় মতে নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা, দেখেন সময় মতো নামাজ আদায় করতে হবে। তারপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, হুজুর এরপরে কোনটা? এটা তো গেল, এরপরে কোনটা? সুম্মা আইয়ু। আমার নবীজি ইরশাদ করতেছেন, উম্মত সাহাবীরে শুনো, প্রথমে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবার খেদমত করা। দ্বিতীয় নম্বর কি? বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার কি করা? খেদমত করা। তাহলে আল্লাহর ইবাদত, ওয়াক্ত মতো নামাজ, এটা কার ইবাদত? আল্লাহর। তা আল্লাহর ইবাদতের পরপর এই আমার নবীজি বলতেছেন মাতা পিতার খেদমত। ইবাদত আল্লাহর, খেদমত মাতা পিতা। তারপর ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, সুম্মা আইয়ুন, এরপর কি? বলতেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে দেখেন জিহাদের কত গুরুত্ব, জিহাদের কত ফজিলত, কিন্তু এরপরও আমার নবীজি জিহাদকে তৃতীয় নম্বরে নিয়ে গেছেন, দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত রেখেছেন। এবার বুঝেন সন্তানের কাছে মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ, সন্তানের কাছে মা বাপ কত দামি, সন্তান মা বাবার অধিকারের দিকে কত লক্ষ্য রাখতে হবে। আল্লাহর ইবাদতের পরপর মা বাবার খেদমত। এই জন্য অপর হাদিসে আছে, যে সন্তান মা বাবার খেদমত করলো না, মা বাবার খোঁজ খবর রাখলো না, মা বাবার সেবা শুশ্রূষা করলো না, এই সন্তান ফরজ ইবাদত করুক, নফল ইবাদত করুক, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবার খেদমত যদি না করে। তাই আমি আপনাদের খেদমতে বলবো, এই হাদিস শরীফগুলা পড়ানো হয় কোথায়? ওই সুন্নি নুরানি মাদ্রাসায় এবং দাখিল মাদ্রাসায়। কমপক্ষে দাখিল 10ম পর্যন্ত পড়ান, সায়েন্স নিয়ে পড়ে 9ম থেকে। তারপর ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আর্টস নিয়ে পড়বে, কমার্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, অর্থনীতিবিদ হবে, সাংবাদিকতা নিয়ে পড়বে, জার্নালিস্ট হবে, এক একটা না এক এক দিকে যাবে। কিন্তু ছোটবেলা যে এগুলা পড়ছে, এরা যত বড় হোক মা বাবার খেদমত কোনোদিন ভুলবে না। হযরতে জাহেমা যারা ফটে রে হুজুর আর গায় বকে নোয়াই নওয়াজিয়ে বারে ন হয়তো আরে কইলে আইতো নলই না জানি 12টা কই এর 2টাই 3টাই আর গো ওরা নজম পড়ে আর তো ন আর ফয় দিয়ে দে আর কই শুধু আবুল কাসেম ফজল হকের কথা আর কই এবার পর হুজুর অনেক করিবেন আমার যার পরে শেষ ইয়াডাই উনি আরেকজন আছে ইবের মনে এখনো সময় সহজে নলই দেখিলে এটা আগদি এবার সার্কেল মাঝখানে বাইতে ওয়াজ করে দেখান আই সারে দিও 8 টাইম আই সারে দি মাইলে আইব নোয়াইলে না সে নাই পরে বেরানি তারনি সব 10 মিনিটের ভিতর নোয়াইলে আই সারে দিয়ে না আই উড়ে যাই সলাতুনিয়া আর ওনারা এই অধিকার কোন দিয়ে 12টা পর্যন্ত আগে আসেন এক সময় আসেন 9:30 ওয়াজ এখন 12টার পরে কোনো ওয়াজ নাই 12টার পরে ওয়াজ করবে এই মানুষ শুন এখন আর ওয়াজ হলো দেড়ে জুরের তা আরোগ্য করবে দেখতে তো অধ্যক্ষ উনি অধ্যক্ষ ঘুমো যাবে ওয়াজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি খেয়াল নগরে কইলাম মনে হচ্ছে তাই আমি বলতেছিলাম হযরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আমার নবীজির দরবারে নবীজির সাহাবী হযরতে জাহেমা আল্লাহর নবীজির দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আফজুয়া قد جئت استشيرك ইয়া রাসূলুল্লাহ কোরআনুল কারীমে এসেছে জিহাদের ফজিলতের ব্যাপারে আপনিও বলেছেন জিহাদের ফজিলতের ব্যাপারে হুজুর
আমি জেহাদের ফজিলত নিয়ে এগুলো শুনেছি। আমি জেহাদে যাব, কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করব, ইসলামের জন্য প্রাণ গেলে শহীদ হয়ে যাব, বেঁচে আসলে গাজী হয়ে যাব, আল্লাহর দরবারে সম্মানী হতে পারবো। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে এসেছি, কদ জিতু আস্তাশিরুক, আপনার কাছে এসেছি পরামর্শ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পরামর্শ নেওয়ার জন্য। আমার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নবুয়তের রাডার দিয়েছেন। এখন বিজ্ঞান যত উন্নতি লাভ করতেছে, আল্লাহর কুদরত, নবীগণের মর্যাদা, ওলিগণের করামত বুঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। দেখেন, এই যে আজকে এই যে লাইভ চলে না কন্যাবাড়ি, যদি এটা লাইভ চলে থাকে তাহলে এই আইডির সাথে আমেরিকা, লন্ডন, জাপান, ফ্রান্স, চায়না, কোরিয়া, সৌদিয়া, দুবাই, এমারাত, কুয়েত, কাতার, যেখান থেকে এই আইডির সাথে যুক্ত হবে হোক, এরা আমাদেরকে দেখতে পাবে। দেবে না দেব, আমাদেরকে দেখতেছে এই আইডির মাধ্যমে। তাহলে দেখেন বিজ্ঞান কত উন্নতি লাভ করছে, আমাদেরকে সারা পৃথিবী থেকে দেখতে পারছে যারা যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। তাইলে বৈজ্ঞানিকের যদি এই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর ক্ষমতা কোথায়? আরো অনেক উপরে না? আল্লাহর ক্ষমতার কোন তুলনা আছে? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের হাতে আমার নবীজিকে একটা রাডার দিয়েছেন। ওই রাডারের মধ্যে নবীজির শুরু শেষ সবকিছু দেখে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারে নবীজি সব দেখেন। নবীজি দেখলেন হযরতে জাহেমা আসছেন আমার নবীজির দরবারে, যুদ্ধে যাবে পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু নবীজি দেখতেছেন নবুয়তের রাডারের মধ্যে ওনার বাবা দুনিয়াতে নাই, কিন্তু বৃদ্ধা মা বেঁচে আছে। বৃদ্ধা মাতা বেঁচে আছে। এই জন্য আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ক্বালা হাল লাকা মিন উম্মিন, এই জাহেমা তোমার মা আছে ঘরে? বৃদ্ধা মা? ক্বালা নাম। উনি বললেন, হুজুর হ্যাঁ, আমার ঘরে বৃদ্ধা মা আছে। আমার মা বয়োজ্যেষ্ঠ, আমি আছি একমাত্র খেদমতে মার, আর কেউ নাই। এই কথা বলে হযরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাথে সাথে বললেন ফাকালা। ফাকালা মানে কি? সাথে সাথে বললেন, দেরি করেন নাই। ফাকালা আনজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে তোমার বৃদ্ধা মার খেদমত করো। তোমার জন্য জান্নাত ব্যস্ত যুদ্ধের ময়দানে নয়, তোমার জন্য ব্যস্ত হচ্ছে তোমার মায়ের পায়ের ধারে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি ওই সাহাবীকে যুদ্ধে পাঠান নাই, যেহেতু ঘরের মধ্যে কি আছে? বৃদ্ধা মা আছে। আরেক হাদিসে পাকে আছে ঘরে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা আছে, এই জন্য আমার নবী জিহাদে পাঠান নাই। চিন্তা করে দেখেন মা বাবার কত গুরুত্ব। আর এখন মা বাবারা সন্তানদেরকে ছোটবেলায় দ্বীনি তালিম না দেওয়ার কারণে কি সমস্যা হয় জানেন? এরা লন্ডন আমেরিকা থাকে, ওখানে আইআরসি জীবনযাপন করে, আর এখান থেকে ফোন যাওয়ার পর বলে যে আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি কি করব? ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। হায় হায় হায়, মুসলমানের জন্য কোনো বৃদ্ধাশ্রম নাই, মনে রাখবেন। বৃদ্ধাশ্রম, ওল্ড হাউস বা ওল্ড হোম যেগুলো আছে, এগুলা কার জন্য? ইহুদির জন্য, নাসারার জন্য, বুদ্ধিস্টের জন্য, হিন্দুর জন্য। কারণ তাদের ধর্মের মধ্যে মা বাবা মানার ব্যাপারে থাকলো তারা এগুলা এত বেশি ইয়া করেন। ইহুদি নাসারা তো কিতাবকে পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, এখন তারা এগুলা গুরুত্ব দেয় না। এই কারণে এরা ওল্ড হোম বানায়, বৃদ্ধাশ্রম বানায়, বুড়ো হয়ে গেলে এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কিন্তু আমরা মুসলমানের জন্য কোনো বৃদ্ধাশ্রম নাই। মা বাবা যদি আমার বুড়া হয়, মা বাবা যদি বয়স্ক হয়, মা বাবা যদি বিছানায় পড়ে থাকে, তাহলে এই মা বাবার খেদমত করে আল্লাহ রাজি করার জন্য নির্দেশ দিয়েছেন আমার নবী। তোমার ঘরে তোমার বাবা আছে বৃদ্ধ,
তোমার মা আছে বৃদ্ধা, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ। তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমার বাবার খেদমত করো, মার খেদমত করো। মুসলিম শরীফের সহিহ হাদিস মিশকাত শরীফে আছে, একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে তশরিফ নিয়ে আসলেন। নবীজির নূরানি চেহারা দেখে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। আর এদিকে আমার নবীজির নূরানি চেহারা সাহাবায়ে কেরাম দেখে খুশি, আর নবীজির নূরানি জবান থেকে যে শব্দ বের হয়েছে এই শব্দ শুনে সাহাবী আতঙ্কিত। নবীজিকে দেখে তো খুশি হয়েছে, নবীজি আসা মাত্র কি বলছেন জানেন? আমার নবীজির নূরানি জবানের বাণী, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু। নবীজি বললেন তার নাক দুলাই বলিল হোক, তার নাক দুলাই মিশে যাক। এটা আরবের মধ্যে একটা বদদোয়া, অর্থাৎ সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। নবীজি কয়বার বললেন? কয়বার? সাহাবায়ে কেরাম আতঙ্কিত, কিরে আল্লাহর নবীজি বললেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু, সে ধ্বংস। কেইলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়েরা বলতেছেন আমরা জিজ্ঞেস করলাম হুজুর কে ধ্বংস, কার ব্যাপারে নবীজির বদদোয়া? ক্বালা, নবীজি ইরশাদ করলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করলেন ও আমার সাহাবীরা শুনো, যারা বুড়া অবস্থায় মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা যে কোনো একজনকে পেয়েছে, মা বৃদ্ধা, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা বৃদ্ধ, এইভাবে যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে রাজি করে জান্নাত লাভ করতে পারে নাই, আমার নবীজি বলেন সে ধ্বংস, সে ধ্বংস, সেই ছেলে ধ্বংস। তাইলে মুসলমানরা কোনোদিন বৃদ্ধাশ্রম কল্পনা করতে পারে? মুসলমানের জন্য কোনো বৃদ্ধাশ্রম নাই। বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেলে মা বাবার খেদমত করা, এটা সন্তানের উপর আমার আল্লাহ হক করে দিয়েছেন, অধিকার করে দিয়েছেন যে তুমি এখন যুবক, তুমি এখন যুবতী, তোমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করেছিল। তোমার বাবা তোমার মুখে হাসি ফোটানোর জন্য নিজে ঈদে কাপড় নেয় নাই, তোমার জন্য কাপড় আনছে। যে আমার ছোট্ট বাচ্চা, পার্শ্ববর্তী ছেলেরা বের হলে নতুন জামা পরে, আমার ছেলের কাছে নতুন জামা না থাকলে আমার ছেলে মন ছোট করবে, আমার কাছে পয়সা না থাকতে পারে, আমি খরচ করে হলো আমার ছেলের জন্য জামা কিনে